একজন ড্রাইভারের গল্প। চালককে বলা হয় সারথি। সারথি মানে ড্রাইভার। সারথিমা মানে গাড়ি চালক বা ড্রাইভারের গল্প। অনেক দিন হলো সে আমার গাড়ি চালায়। 17 বছর বোধ হয় হতে চলল। আমাদের সহকর্মী সুমনা শারমিন একদিন জিজ্ঞেস করছিলেন, আপনার ড্রাইভার কেমন ড্রাইভার? আমি বলি, অসাধারণ। তাই নাকি? হ্যাঁ, একদম ডাট নাই। কোরবানির গরু কিনে এনে লুঙ্গি পরে পুরো গরু 1 ঘন্টায় বানিয়ে ফেলে। গাছে উঠতে বললে গাছে ওঠে, বাজার করে দিতে বললে বাজার করে আনে, খেতে বললে খায়, না খেতে দিলে মাইন্ড করে না। ওর সব ভালো, শুধু একটা জিনিস খারাপ। কি জিনিস? ও গাড়িটা ভালো চালাতে পারে না। শুনে সুমনা শারমিন মোরসা যান। আর কি? যাই হোক, 17 বছর সে টিকে গেছে, টিকে গেলেই ভালো। একবার হলো কি, আমরা সবাই গেছি কক্সবাজার। পুরো প্রথম আলো পরিবার। স্পেশাল বিমানে করে এসেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান থেকে শুরু করে অভিনেত্রী বিপাশা হায়াত পর্যন্ত অনেক বিশিষ্টজন। শপথের অনুষ্ঠান। বদলে যাও, বদলে দাও। সারা বাংলাদেশে প্রথম আলোর গাড়ি গেছে, শপথের গাড়ি। নাগরিকগণ শপথ করেছেন কে কি ভালো কাজ করবেন। আমরা সেই শপথের ব্যানার প্রচার করব। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে আমরা ব্যানার ধরে দাঁড়াবো, আর মঞ্চে দেশের বিশিষ্টজনেরা থাকবেন। তারা শপথ বাক্য পাঠ করবেন। সেই শপথ একযোগে দেশের সব টেলিভিশন কেন্দ্র প্রচার করবে। আমি অনুষ্ঠানের উপস্থাপক। প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় বড় বড় হরফে সেই শপথ বাক্য ছাপা হয়েছে। বিকেল 5টা 10 মিনিটে পুরো দেশ থমকে থাকবে। সবাই থাকবেন টিভির সামনে, সবাই শপথ নেবেন। আমরা দেশ গড়ব, নিজে বদলে যাব, দেশকে এগিয়ে নেব। আমি মঞ্চে উঠেছি, দেশের বিশিষ্টজনেরা উঠেছেন। প্রথমে সম্পাদক মতিউর রহমান সাহেব দুটো কথা বলবেন। অনুষ্ঠান শুরু করছি। লাইভ, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ দেশের চ্যানেলগুলোর কারণে একযোগে অনুষ্ঠান দেখছে। সামনে সুনীল সাগর, সাদা ফেনা মাথায় নিয়ে একটার পর একটা তরঙ্গ আছড়ে পড়ছে রূপালী সৈকতে। আকাশ সুনীল, মার্চের বালু তাতানো গরম, বাতাস বইছে, গাংচিল উড়ছে সমবেত হাজারো মানুষের মাথার উপরে। আমি খুব উৎকণ্ঠিত, এত বড় অনুষ্ঠানের উপস্থাপক আমি। অনুষ্ঠান শুরু করলাম। মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব কিছু বলবেন, আমি ঘোষণা করলাম। এই সময় ফোন বেজে উঠল। অন্য কারো ফোন হলে ধরার প্রশ্নই আসে না, ড্রাইভারের ফোন। তার মানে কোনো দুর্ঘটনা। স্যার, গাড়ি তো মাইর খাইছে, নাইলে স্যার গাড়িতে তো পুলিশে আটকাইছে। ধরলাম। এই বলো তাড়াতাড়ি। আমি স্টেজে, লাইভ হচ্ছে। কি হয়েছে তাড়াতাড়ি বলো। স্যার, বিশাল ঘটনা, আপনারা টেলিভিশনে দেখাইতেছে। আপনারা টেলিভিশনে দেখি উফ কেমন লাগে। কিছুদিন আগের কথা, আমার ড্রাইভার ফোন করলো। স্যার, আমি ফার্মগেট দিয়ে যাইতেছি, এক লোক তার কাটার বেড়ার উপর দিয়া আইসা আমার গাড়ির সামনে পড়ছে। উপরে ফুট ওভার ব্রিজ আছিল, সেটাই না উঠা তার কাটার বেড়া ভাঙিয়া সে আমার গাড়ির উপরে পড়ছে। সর্বনাশ। বেঁচে আছে তো? হ্যাঁ স্যার, আছে। আমি তারে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। পঙ্গু না, পঙ্গুতে না। তুমি ডিএমসি নাও, আমি বলে দিচ্ছি। না স্যার, সাথে লোক আছে, উনি বলতেছেন পঙ্গুতে নিতে। আচ্ছা নাও, একটু পরে ফোন। স্যার, পঙ্গু হাসপাতাল তো নেয় না, বলে ঢাকা মেডিকেলে। আমি বলছিলাম তোমারে নাও। আমি ঢাকা মেডিকেল কলেজে আমাদের প্রতিনিধি এবং আমার ডাক্তার ভাইকে ফোন করে সব রেডি করে রাখলাম। বসুন্ধরার বন্ধুসভার 2জন গিয়েও দাঁড়িয়ে থাকলো। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ড্রাইভারের ফোন, স্যার টাকা লাগবে, বইমেলা চলছে। আমি বললাম, যাও অমুক প্রকাশকের কাছ থেকে 10,000 টাকা নাও, আমি বলে দিচ্ছি। এক্স-রে হলো, সিটি স্ক্যান। না, আল্লাহর রহমতে হাত পা কিছু ভাঙেনি, মস্তিষ্কের ভিতরে আঘাত নাই, আল্লাহ বাঁচালেন। 2 ঘন্টা কয়েক চলে গেছে। এরপর আবার ড্রাইভারের ফোন, হ্যালো বলো।
স্যার টেলিভিশন ক্যামেরা আইসা ভইরা গেছে, আমার ইন্টারভিউ চাইতেছে। আমি কি স্যার ইন্টারভিউ দিমু? কি বলো, আমি কি আমি কি ইন্টারভিউ দিমু? টেলিভিশন ক্যামেরা আসছে স্যার, চ্যানেল আই, বাংলা ভিশন, আপনি কয়া দিলেই স্যার ওরা আমার ইন্টারভিউ নিব। আমার গল্প এখানেই শেষ, কিন্তু আমি আপনাদের জানাতে চাই কাহিনীর এক নাম না জানা চরিত্রের কথা। তিনি শিক্ষিত, আমার সঙ্গে ফোনে কথা বলতেন ভালো ইংরেজিতে। তিনি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা নিশ্চিত করার জন্য আহত ব্যক্তির সঙ্গে সঙ্গে ছিলেন, অথচ তিনি এর আগে কোনোদিনও ওই আহত ব্যক্তিকে চিনতেন না। এই দেশে এরকম পরোপকারী ভালো মানুষ এখনও অনেক আছেন, যারা নিজেদের মূল্যবান সময় বিনিয়োগ করে নাম না জানা বিপন্ন মানুষের সেবায় এগিয়ে আসেন। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান, তার সুচিকিৎসার ব্যবস্থা করেন। কোথাও আগুন লাগলে পানি নিয়ে এগিয়ে যান। রানা প্লাজা ধসে পড়লে সুড়ঙ্গের মধ্যে ঢুকে আহত চাপা পড়া মানুষকে উদ্ধার করেন। নিজের জীবন বিপন্ন করে ছিনতাইকারী এবং ঘাতক কিংবা নারী উত্ত্যক্তকারীকে ধাওয়া করেন। আমি সেই ইংরেজি জানা পরোপকারী ব্যক্তিটিকে এই রচনার মাধ্যমে সালাম জানাই। তার মাধ্যমে সালাম জানাই দেশের অসংখ্য ভালো মানুষ, যারা এখনও নিজের খেয়ে বনের মানুষ মোষ তাড়ান। তাদের জন্যই কবি লিখেছেন, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও আচ্ছা, আমিও তো একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলাম। অবশ্য তখন আমি গাড়িতে ছিলাম না, ছিলাম সিএনজি চালিত ত্রিচক্রযানে। মাথা ফেটে দরদর করে রক্ত ঝরছিল। আমার অ্যাক্সিডেন্টের খবরে নিশ্চয়ই অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন, তবে আমার জানা মতে হাউমাউ করে একজনই কেঁদেছিল, সে আমার সেই অতি পুরাতন ড্রাইভার।